শহর থেকে শহরতলি হয়ে দূরের কোনো গন্তব্যে যেতে যেতে মন ভুলিয়ে দিবে সবুজ প্রকৃতি, সারি সারি গাছ, উঁচু নিচু টিলা। তা সিলেটের বৈশিষ্ট্যই বলতে পারেন, কারণ খাসিয়াজন্তা পাহাড় ধীরে ধীরে ঢালু হয়ে সিলেটের শহর বুকে এসে ঠেকেছে। উঁচু নিচু টিলা বেয়ে চা বাগানের অস্তিত্ব। অনেক চা বাগানের বিস্তীর্ণ মাঠে বটবৃক্ষ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। সবুজ গালিচায় বুক ছিটিয়ে রয়েছে বিভিন্ন চা বাগান এলাকার গল্ফ মাঠ, যা সহজেই পর্যটকদের আকর্ষিত করে থাকে। এমনকি এসব স্থানকে পর্যটন এলাকাও বলা যেতে পারে, যদিও বাগান কর্তৃপক্ষের বিভিন্ন বাধা নিষেধ রয়েছে। তারপরও পর্যটকদের ভিড় কে সামলায়? দেখা যায় রাস্তার ধারে গ্রামীণ বৈচিত্র্যতায় হাওরের জলে রাজহাঁসের বেশে বেড়ানো, ঠেলা জাল হাতে ঠেলা বেয়ে চিংড়ি মাছ তুলে নেওয়ার দৃশ্য। গ্রামীণ পটভূমি দেখতে দেখতে কোনো গ্রামের রাস্তা ধরে যখন আপনি চলতে থাকবেন, চারিধারে সবুজ মূর্ধাবন, গ্রামীণ পটচিত্র সত্যিকার অর্থে এখানে বেসে ওঠে। আমরা মোটরসাইকেলে ছুটে চলেছি, আর ডানে বামে রাস্তা পিছনে চলে যাচ্ছে, সবুজ আর সবুজ চারিধারে। চমৎকার ভালো লাগার এবং নৈপুণ্যতাপূর্ণ এই মেঠোপথ কিংবা গ্রামীণ পথ আসলেই হৃদয় মনে দুলা দিতে থাকে। আমরা এই চমৎকার দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যত যাচ্ছি ততই যেন সবুজের ভালোবাসা আমাদেরকে আকর্ষিত করে তুলছে। অনেক দিন হয় এমন রাস্তা ধরে গ্রামের ভিতরে যাতায়াত করা হয়নি। ভালো লাগা বলতেই হবে সত্যিকার অর্থে এটাই। সকল জায়গায় আসলে ঘুরে বেড়ানোর যে মনের তৃপ্তি, এই মেঘালয় পাহাড়ের দৃশ্য, সামনে পুকুর, স্বচ্ছ জল, এই পাড়ার বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়ানো, এটা অন্যরকম এক ভালো লাগার, যা বলে বোঝানো যায়। এই অনুভূতি আসলে সবার সাথে প্রকাশ করে, অনুভবে শুধু রাখতে হয়, অনুভবে না।